শেহরজাদ, কি হয়েছে? কিছু হয়নি। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে শেহরজাদ? বলছো না কেন, বলো। বেনু, কিছু হয়নি। শোনো নূর, আমি বুঝতে পারছি শেহরজাদকে নিয়ে তুমি ঝামেলায় আছো। আমাকে শুধু বলো কেন, আমি ওকে চলে যেতে বলবো। কি বলছো? ওকে যেতে বলবে কেন? তাহলে সমস্যা? ও তো নিজেই বলল অসুস্থ, ক্লান্ত, হয়তো কিছু খেয়েছিল বা ঠান্ডা লেগেছে, কিভাবে জানবো? না নূর, না না না। নূর, শেহরজাদ অসুস্থ না, বিষণ্ণ। তুমি কি বুঝতে পারছো? তো এর কারণ কি আমি নাকি? তুমি ওর সঙ্গে দুবাই গিয়েছিলে। দুবাইয়ে তুমি নিশ্চয়ই কিছু একটা করেছো। ও এখানে বিষণ্ণ হয়ে ফিরেছে। কি করেছো? আমার প্রশ্নের উত্তর দাও। যদি সত্যি উত্তর চাও ভালোভাবে জিজ্ঞাসা করো। ভালোভাবে মানে কি সেটা তুমি জানো, কারণ তুমি আমার ছোটবেলার বন্ধু। শেহরজাদকে গিয়ে জিজ্ঞেস করো না, তুমি তো উকিল। পাগলামি করছো। পাগলামো করছো তুমি। উঁচু গলায় আমার সাথে কখনো কথা বলবে না। আর যদি বলি? Sürekli olarak hatırlatıyoruz. Kayserispor'un İnter Toto'daki জিনাত কোথায়? তুমি এগুলো এনেছো কেন? সমস্যা নেই মা, এগুলো তেমন ভারী না। Bu akşam kanalda ekranlarında olacak. Süper Lig'in flash takımı Kayserispor. UEFA bileti রুমটার কি করেছো? টিভি থেকে চোখটা সরিয়ে আশেপাশে তাকালে আসলেই তুমি গুরুত্বপূর্ণ কেউ হতে পারতে। আলী কামাল, কি হয়েছে বাবা? আমি জিজ্ঞেস করেছি মেয়েদের রুমটা কি করেছো? রং করার কথা ছিল। নিপুণ এখনো কালার ঠিক করেনি। ভালো, তাড়াতাড়ি করো। কাদিরকে দিয়ে করাও। টাকার কথা বলো না, আগে কাজ করাও। আচ্ছা বাবা। আমাদের বৌমা অনেক মজার কেক বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে বোরহান। বৌমা বিষ বানালেও আমি খেতে রাজি। থ্যাঙ্কস বাবা, মায়ের রান্নার কাছে তো এটা কিছুই না। বসো বসো বৌমা। আজকে সারাদিন রান্নাঘরেই ছিল বৌমা। আলী কামাল, আলী কামাল, হ্যাঁ, তোমার কি এখনো ক্ষুধা লাগেনি? বাচ্চারা খেয়েছে? ওরা আগেই খেয়েছে বাবা, স্কুল থেকে ফিরে ওদের ক্ষুধা লেগে গিয়েছিল। গনি কোথায়? ওপরে রুমে আছে, পড়ছে। এবছর ছেলেটা ভার্সিটিতে উঠবে, যদি একটু হেল্প করতাম। Ben bir hafta önce tek geldim. Oyuncularıma sadece, bakın biz burada 80 kişiyiz. Biz tek geldik, bir şey Murat Beyazıt'la beraber gittik. 41 bin kişinin içinden geçtik. ও এই জায়গাটা হয়েছে, থামো থামো। তোমার কি কাকু আছে মামা? অনেক হয়েছে, থামো থামো। কি করছো মামা? হ্যাঁ অনেক। মামা আমি তোমাকে ধরে ফেলবো, আমি প্লিজ। এখানে আসো। মামা শোনো তো। বলো, কি বলবে? আচ্ছা, পরীক্ষায় পাশ করলে ভার্সিটিতে যাবে? তুমি কিভাবে জানলে? আব্বু আম্মু কথা বলছিল তখন। কিন্তু দাদু তোমার পড়ার টাকা দেবে না। তবুও তো আমি
পড়বো। না দিলেও? হ্যাঁ, না দিলেও। আমার মাটির ব্যাংকে টাকা আছে কিন্তু। তাই? কোথায় সেই ব্যাংক? বলবো না। এটা অনেক মজার হয়েছে বৌমা, আসলেই অনেক মজার কেক। থ্যাংক ইউ বাবা। কিন্তু পনির অনেক নোনতা, ভেতরে পুড়ে গেছে। এটা কোনটা? পনির নোনতা না হলে তুমি হয়তো পুরোটাই খেয়ে ফেলতে। ভেবে কথা বলো। আমি আবার কি বললাম? প্রথমে থ্যাঙ্কস দিতে পারতে। তোমার বউ সারা দিন রান্নাঘরে কাজ করেছে। থ্যাংক ইউ নিপুণ, অনেক ভালো হয়েছে। ঠিক আছে। পেইন্টিংয়ের ক্যাটালগ কোথায়? আশেপাশেই আছে, একটু দেখি। এই তো এখানে। বাবা, কোন কালারটা ঠিক করব? আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার বউকে বলো। কামাল, এত দেখার কি আছে, হলেই হলো। দেখো তো হালকা গোলাপি কালারটা কেমন। তোমরা একটা ওয়ালপেপারও নিতে পারো, কেমন জলজল করবে। তুমি কি বলো নিপুণ? বাদ দাও, এত ঝামেলা করার কি দরকার? রুম তো ঠিকই আছে। আগের দোলনা যেটা আছে সেটাতেই হবে। এসবের মানে কি বৌমা? ছেলে হলে তো ভালো করেই সাজাতে। এটা ঠিক না। ছেলে না মেয়ে এটা কোনো বিষয় না। আমাদের নাতির জন্য সেরাটাই করব আমরা। কি নাম রাখবে তাহলে? আসলে এখনো ঠিক করা হয়নি। ছেলে হলে বোরহান রাখতে চেয়েছিলাম। তো তোমরা কি ভেবেছ? নাদিয়া রাখতে পারো। এটা নিয়ে জেদ করো না বোরহান। আমার নাম তো অনেক পুরনো, অনেক আগের। নাদিয়া নাম এই যুগে মানায় না। থাক, ওদের ইচ্ছে মতোই নাম রাখতে দাও। আরে নাম পুরনো হলেও নাদিয়া, তুমি আজীবন ইয়াংই থেকে যাবে। তুমি হলে এ বাড়ির প্রাণ নাদিয়া। এটা কোন জায়গা? এটা হলো চীন। আর এটা কি? এটা আফ্রিকা। তুমি জানো এখানে জেব্রা আছে, বড় বড় সিংহ আছে, অনেক বাঘ আছে, আর জিরাফও আছে ওখানে। কুমিরও আছে ওখানে? আছে তো বাবা। আর এখানে? এটা হলো অস্ট্রেলিয়া। তুমি জানো এখানে কোন প্রাণী থাকে? হাতি আছে। তোমাকে ক্লু দিচ্ছি, ওদের সামনে ব্যাগ থাকে, সেখানে বাচ্চাদের রাখে। ক্যাঙ্গারু। হ্যাঁ। শান, এই দেখো, এটা আমার দেশ। বাকু। এই তো পেরেছে বাবাটা, এখনো মনে আছে। আজারবাইজান। দেখো, এই যে পুরোটা। তোমাকে সময় মতো ঘুমাতে হবে, তোমাকে ঘুমিয়ে বড় হতে হবে যেন বাকু নিয়ে যেতে পারি। আর একটু। ঘুমাতে চলো বাবা, কাল ঘুম থেকে উঠে আমরা আবার খেলবো, কেমন? তুমি কাল ফিরে আসবে তো মা? ঘুমাতে চলো সোনা, চলো তাড়াতাড়ি। ডিনার রেডি হয়ে গেছে মিস্টার নূর। আমার ক্ষুধা লাগেনি ফেরদৌস। আমি কিন্তু এইলা স্যুপ বানিয়েছি, কাটলেট, পুরি। বললাম ক্ষুধা লাগেনি। আচ্ছা, কিন্তু আপনি এখন খালি পেটে মদ খাচ্ছেন। ফেরদৌস, বলুন মিস্টার নূর। কয় বছর হলো কাজ করছো? মদ খাওয়ার কথা বলার জন্য যদি ফায়ার না করেন তাহলে ফেব্রুয়ারিতে 18। আবার বললে ফায়ার করব। কেন জিজ্ঞেস করলেন? 18 বছর ধরে চেনো আমাকে। আচ্ছা বলো তো, কেমন মানুষ আমি? মানে কি? মানে কেউ যদি বলে আমি কেমন মানুষ, তো কি বলবে তাকে? আমি খারাপ মানুষ বলবে? একদমই না। এসব কথা আপনি কেন বলছেন? আপনার কি কিছু হয়েছে? হয়েছে।
একের পর এক হচ্ছেই। এমনটা হলে আপনি সমাধানও পেয়ে যাবেন, আমার সন্দেহ নেই, যদি না এটা মনের ব্যাপার হয়। আর যদি হয়? এর সময়ও আপনি ঠিকই পথ খুঁজে পাবেন, শুধু একটু সময় লাগবে। ফেরদৌস, রেখে যাও ওটা, তা না হলে ফায়ার করবো। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আর কোনো কাজ আছে? না মেহেরজান আপা, থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। এত রাতে কে এলো? ও আপনি? কেমন আছেন মিহিরবান আপা? ভালো। শান ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ওহো, আমার কল করে আসা উচিত ছিল, তাই না? ব্যাপার না, ওয়েলকাম। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। কেমন আছো? ভালো, ভিতরে এসো। কাজ করছি। আচ্ছা, আমি তাহলে এখন শুয়ে পড়লাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। শেহরজাদ, এসব কি করছো তুমি? হ্যাঁ, এটা সুন্দর। এটা দ্বিতীয় আব্দুল হামিদ যুগের। সেলিম সাহেবকে বলে রেখেছি, নিলামের আগে নতুন দাম হলেই উনি আমাদের জানাবে। কিন্তু এটা অসাধারণ, হাতের কাজটা দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক, আসলে কপালের ব্যাপার। এই টাকায় অনেক কিছু করা যাবে, মাঝে মাঝে খারাপও লাগে। করিম, তোমার কি মন খারাপ বাবা? না, আমি একটু ক্লান্ত। কাজের অনেক চাপ মনে হয়। নূরকে এখানে মিটিং এর কথা বলেছো তুমি? না। এখানে একটা কাজে দেখা করেছি না আমরা? এটা কি ওর কাজ নাকি? নূর হায়াত আছে না? বেচারি মনে হয় ভুলে গেছে। উনি জানাতে ভুলবে না মা। নূরের আসতে দেরি আছে, আমরা এটা দেখতে থাকি। নতুন চাকরি খুঁজছো মানে? তোমার তো একটা চাকরি আছেই। বিনিহাপি কোম্পানিতে আর কাজ করব না আমি। বোকামি করো না শেহরজাদ। বেনু, আমি বলে দিয়েছি ওখানে আমি আর কাজ করব না। শেহরজাদ দেখো, স্কাই টাওয়ার প্রজেক্টের কোঅর্ডিনেটর হলে তুমি। এই কাজটা পাওয়ার জন্য মানুষ খুনও করতে পারে, তা কি জানো? শোনো, তোমাকে মনে করিয়ে দিচ্ছি, ঋণ জমে আছে তোমার। আমারটা ভুলে যাও প্লিজ। হাসান ওর গাড়ি বিক্রি করেছে, এটাও না হয় তুমি ভুলে যাও। কিন্তু প্রতি মাসের ভাড়া মিহিরবানের কি হবে বলো? আর এদিকে শানের ট্রিটমেন্ট তো এখনো চলছে, মাসে অনেক টাকা যাচ্ছে। শেহরজাদ, এত কিছু তুমি কিভাবে ম্যানেজ করবে বলো? আমি পারছি না বেনু, বুঝতে পারছো না? আর পারবো না। কেন? দুবাইতে নিশ্চয়ই কিছু হয়েছে। আসার পর থেকে তোমাকে অন্যরকম লাগছে। এভাবে মাথা নিচু করে আর কারো কথা শুনতে পারবো না আমি। শেহরজাদ, তুমি আমার বন্ধু। মিস্টার নূর একজন রাগী মানুষ, উনি হয়তো খারাপও, কিন্তু বেনু, এটা ভালো বা খারাপ ব্যবহারের বিষয় না, ব্যাপারটা অনেক জটিল। গত সপ্তাহের কথা বলছিলাম নূর, আমার বাসায় প্রোগ্রাম বাজেট নিয়ে মিটিং করার কথা ছিল। ওহো, আমি একদম ভুলে গেছি আন্টি।
নূর হায়াত তোমাকে বলেনি? বলেছিল, কিন্তু আমার মাথায় ছিল না। ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছো? পাঠিয়ে দিয়েছি। ও, তুমি তো গাড়ি চালিয়ে আসতে পারবে। আলসেমি করছে ও। করিম অর্ধেক বোতল শেষ করেছে, এসে জয়েন করো, দুজন মিলে শেষ করতে পারবে। আমার ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। ইদানিং তোমরা অনেক অনেক ড্রিঙ্ক করছো। আজকের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত আন্টি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে নূর, আমরা বাজেট নিয়ে কখন কথা বলবো? আপনারাই তো কথা বলে নিতে পারেন। বাদ দাও তো মা, জোর করছো কেন? আজকের জন্য আমাকে মাফ করুন, আমার কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে নূর, আজ আসতে হবে না। করিম তোমাকে কাল সবকিছু জানিয়ে দেবে, কেমন? গুড নাইট। আপনি এটা খেয়ে দেখতে পারেন মিস্টার নূর, তা না হলে আমার খুব খারাপ লাগবে। গুড নাইট। জেনারেটর কাজ করছে, ইলেকট্রিসিটিও ঠিকঠাক আছে। প্ল্যান অনুযায়ী 2 মাসের মধ্যে আমরা সবকিছু পুরোপুরি শেষ করে ফেলব। মিস্টার করিম, ভেতরের কাজ শেষ না হলে ইলেকট্রিক কোম্পানি আসতে যাচ্ছে না। তাই সমস্যা কি? এই তো নূর স্যার এসেছেন। কেমন আছো তোমরা সবাই? ভালো। আমি জিজ্ঞাসা করছি কি সমস্যা ইব্রাহিম? শুনেছি কাস্টমসে আটকা পড়েছে। কেন? বিস্তারিত বলতে পারছি না। কিসের সমস্যা? তুমি তো বলেছো সব রেডি। ডকুমেন্টস নিয়ে কাস্টমসে যাও এক্ষুনি। 2 মিনিটের মধ্যে আমাদের জন্য ভালো ব্ল্যাক কফির ব্যবস্থা করো। আসি। জি আচ্ছা। উচ্চতা ভীতি থাকলে কাজ করবে কিভাবে তুমি? বাহ, এটা জানতে এসেছো? বলো না, আমি সিরিয়াস। আমি হয়তো খনিতে কাজ করতাম। এই যে হেলমেটের এখানে লাইট জল করতো, মুখ হয়তো পিচের মতো কালো হয়ে যেত, আর ওই অবস্থায় কয়লা তুলতাম। তুমি কি করতে? অনেক দূর পথের ক্যাপ্টেন হতাম। সাদা পোশাক পরতাম, একদম পরিষ্কার, অসাধারণ। হ্যাঁ, সেটা অবশ্য ভালোই হতো। হ্যাঁ, প্রত্যেকটা পোর্টে নতুন প্রেমিকা। আমাকে মানাতো না? অবশ্যই মানাতো তোমাকে, মাই ডিয়ার ফ্রেন্ড। শেহজাদ, প্লিজ আরেকবার ভাবো। মানলাম নূর সাহেব কঠোর, কিন্তু উনি যাই বলুক তুমি না শুনলেই তো হলো। সহজ না বেনু। আমি জানি সহজ না। এই জায়গাটা আমার জন্য জাহান্নাম। ওই বিল্ডিং এর ভেতরেই ঢুকতে ইচ্ছে করছে না আমার। বুঝতে পারছি। শানের কথা ভাবো, যখন ও তোমাকে আদর করে, জড়িয়ে ধরে, আর ও যখন তোমাকে মা মা বলে ডাকে। চলো। আমি আসলে জানি না কেন এমন করলাম। হঠাৎ কি যে হলো, নিজেকে কোনোভাবেই থামাতে পারিনি। বিশ্বাস হচ্ছে না।